অনুরোধ করছে। 10 পারা গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে শাফিউল ইসলাম স্বামী। শাফিউল ইসলাম স্বামীকে তার পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছে। 5 পারা গ্রুপে অষ্টম স্থান অর্জন করেছে উমর ফারুক। উমর ফারুককে তার পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছে। বোর্ড পরীক্ষার মুতাওয়াসিতা তৃতীয় বর্ষে সোহাইবা ইসলাম খান 102তম স্থান অর্জন করায় জনাব দিলওয়ার খান সাহেব তাকে পুরস্কৃত করেছেন। হুজুরের কাছ থেকে সোহাইবা ইসলাম খানের কোন অভিভাবক যদি উপস্থিত থাকেন অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। সোহাইবা ইসলাম খান, পিতা জাহিদুল ইসলাম খান, খাইশাপাড়া। তাছাড়া আরো আনন্দের বিষয় হলো প্রায় সারা বছর প্রতিটি ক্লাসে 4 জন শিক্ষার্থী আমাদের প্রতিটি ক্লাসে উপস্থিত ছিল। তাদের অভিভাবক যারা আছেন অনুরোধ করব মঞ্চে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করার জন্য। সানাভিয়া উলিয়া, গত শিক্ষাবর্ষের সানাভিয়া উলিয়া 2023-24 হিজরি ইংরেজি শিক্ষাবর্ষের সানাভিয়া উলিয়া বুশরা আক্তার, পিতা ফারুক মিয়া, নসিরপুর। ওনাকে অনুরোধ করব পুরস্কার গ্রহণ করার জন্য। বুশরার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছেন বুশরার পিতা জনাব ফারুক মিয়া সাহেব। সানাভিয়া উলিয়া নূরজাহান, পিতা মাওলানা শহীদুল্লাহ। সামিয়া আক্তার রিকরা, মুতাওয়াসিতা দ্বিতীয় বর্ষ, পিতা ফারুক মিয়া। জোহা বেগম, মুতাওয়াসিতা দ্বিতীয় বর্ষ। ওনার ভাই মাওলানা হুসাইন আহমদ শাহিন, মাওলানা হুসাইন আহমদ সাহেবকে অনুরোধ করবো মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য। আলহামদুলিল্লাহ হাফিজ আলম সাহেবের মাদ্রাসা 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার সৎকারে কবুল আর মঞ্জুর করুক। আমরা সকলে হয়ে আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন জামিয়া বহরপুরের সুনামধন্য মুহাদ্দিস এবং ইফতা বিভাগের প্রধান হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আশাবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد حتى يعود إليه ورجلان تحابا في الله فاجتمعا عليه وافترقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبতের সাথে নামাজের দুরূদ শরীফ পাঠ করে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
খাদিয়ার ইসলামিয়া মাদ্রাসা, খন্দকার বাজার, উসমানীনগর, সিলেট কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী সম্মেলনের মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুহতারাম ও মুকাররম সভাপতি সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, উপস্থিত জাতির কান্ডারি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইরা, স্নেহের ছোট বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এবং আপনাদেরকে সুস্থ রেখে দ্বীনের কথা বলবার এবং শুনবার জন্য এই কনকনে শীতকে উপেক্ষা করে ছামিয়ানার নিচে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে কুরআনে কারীমের আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। এর আলোকে অল্প কিছু কথা বলবার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত। আল্লাহ বলেন, আমি রাসূলগণকে প্রেরণ করেছি বাইয়িনাত দিয়ে। আমার সমস্ত রাসূল, যত নবী, যত রাসূল পৃথিবীতে প্রেরণ করেছি, তাদেরকে আমি প্রেরণ করেছি বাইয়িনাত সহ, বাইয়িনাত দিয়ে। তো বাইয়িনাত জিনিসটা কি? মুফাসসিরিনে কেরাম এর যতগুলো ব্যাখ্যা করেছেন, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো বাইয়িনাত আই বিল মুজিজাত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রাসূলের রিসালাতের সমর্থন স্বরূপ আল্লাহ পাক রাসূলগণকে বিভিন্ন প্রকারের মুজিজা দান করেছেন। মুজিজা মানে হচ্ছে স্বাভাবিকভাবে যে ঘটনা ঘটার নয়, এমন কোন ঘটনা যদি কারো মাধ্যমে ঘটিত হয়, সংঘটিত হয়, তো সেটাকেই বলা হয় থাকে সাধারণত মুজিজা। রাসূলের হাতে ঘটলে, কোন রাসূলের হাতে এমন কোন ঘটনা যদি সংঘটিত হয় যেটা স্বাভাবিকভাবে ঘটবার নয়, যেমন এখানে আপনারা বসা আছেন, এখান থেকে কোনো ব্যক্তি যদি অল্প কয়েক সেকেন্ডের ভিতরে গোটা বাংলাদেশ ভ্রমণ করে আবার এখানে এসে হাজির হয়, তো এটাকে বলা হয় অস্বাভাবিক ঘটনা। এই অস্বাভাবিক ঘটনা আল্লাহর ওলির হাতে প্রকাশ পাইলে সেটার নাম কারামত, আর কোন রাসূলের হাতে সেটার বহিঃপ্রকাশ ঘটলে সেটাকে বলা হয় মুজিজা। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রাসূলগণকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন, এক একজনকে এক এক রকম। আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত ব্যক্তিকে কুম বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে উঠে দাঁড়াও, এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাকের নির্দেশে সেই লোকটা জিন্দা হয়ে যেত। কোন ব্যক্তির কুষ্ঠরোগ, কোন ব্যক্তির অন্য কোন রোগ, মাথায় টাক পড়া, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বুলিয়ে দিলে রোগী সাথে সাথে সুস্থ হয়ে যেতেন, মাথায় চুল গজিয়ে যেত। এটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য মুজিজার মধ্যে
ওনাকে অগ্নিতে নিক্ষিপ্ত করার পরে আল্লাহ পাকের নির্দেশে সে আগুনটা শীতল হয়ে গিয়েছিল, ঠান্ডা হয়ে গিয়েছিল, আরামদায়ক হয়ে গিয়েছিল। আগুনের চরিত্র হলো জ্বালিয়ে ভস্ম করে দেওয়া, পুড়িয়ে ছারখার করে দেওয়া। কিন্তু আল্লাহ পাকের নির্দেশ ক্রমে যে আগুন মানুষকে জ্বালায়, পুড়ায়, সে আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালায়ও নাই, পুড়েও নাই। এটা ছিল হযরত ইব্রাহিমের এক মুজিজা। এইভাবে অসংখ্য নবীর একাধিক মুজিজা ছিল, আমি ওদিকে যাচ্ছি না। আমাদের নবীর অসংখ্য মুজিজা ছিল। আমাদের নবীর সবচাইতে বড় মুজিজার নাম হচ্ছে পবিত্র কুরআনে কারীম। এটা এমন এক মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে পৃথিবীর সমস্ত দার্শনিক, পৃথিবীর সমস্ত সাহিত্যিক, পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণীকে 1450 বছর পূর্বে আল্লাহ যেদিন কুরআন নাযিল করেন সেদিন চ্যালেঞ্জ করে দিয়েছিলেন, পৃথিবীতে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ যে কুরআন নাযিল করেছি, চ্যালেঞ্জ আমার পক্ষ থেকে, কুরআনের মতো কোনো কুরআন বানাবে তো দূরের কথা, এর মতো একটা সূরা বানাবে তো দূরের কথা, এই পবিত্র কুরআনের একটা আয়াতের মতো আয়াতও কেউ তৈরি করতে পারবে না। বসো, বসে। আমার নবী আল্লাহর পক্ষ থেকে এটা এক মুজিজা, আজও পর্যন্ত পারে নাই, কিয়ামতের আগ পর্যন্তও পারবে না। এর একটা আয়াত পরিবর্তন করা, একটা হরকত পরিবর্তন করা, একটা নুক্তা পরিবর্তন করা, পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাকের চ্যালেঞ্জ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কুরআন নাযিল করেছি, আমি নিজেই সেটা সংরক্ষণ করব। খাদ্য মাদ্রাসা হিফজুল কুরআন বিভাগের ছাত্রের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছোট্ট ছোট্ট মাত্রা তৈরি করে সেখান থেকে কুরআনে হাফেজ তৈরি করে এই মহাগ্রন্থ আল কুরআনকে সংরক্ষণ করব। পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন শক্তি নেই কুরআনে কারীমের মধ্যে পরিবর্তন ঘটানো। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে শেষ নবীর সবচাইতে বড় মুজিজা। অসংখ্য মুজিজার মধ্যে বুখারী শরীফে রাসূলুল্লাহর মুজিজাতের অভাব নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুজিজার কথা আছে। হযরত আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু তাআলা আন, আমি ক্ষুধার তাড়নায় ছটফট করছিলাম, মাটিতে গড়াগড়ি খাচ্ছিলাম, উপর হয়ে পড়েছিলাম। হযরত আবু বকর সামনে দিয়ে যায়, কুরআনের একটা আয়াত তার সামনে তিলাওয়াত করি, এর ব্যাখ্যা জিজ্ঞেস করি। মাকসাদ ছিল আবু বকর যেন বুঝে যে হযরত আবু হুরায়রা ক্ষুধার্ত, তাকে খাওয়াতে হবে। কিন্তু তিনি ব্যাখ্যা দিয়ে চলে গেলেন, আমাকে খাওয়াতে তিনি নিলেন না। কিছুক্ষণ পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে দিয়ে যান, তাকেও আমি কোরআনের সেই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করি, তিনিও সেই আয়াতের ব্যাখ্যা আমাকে দিলেন। কিন্তু আমি যে ক্ষুধার্ত সেটা তিনি উপলব্ধি করলেন না, আমাকে সাথে নিয়ে গেলেন না। কিছুক্ষণ পরেই আমার সামনে দিয়ে দু জাহানের সর্দার, আকায়ে নামদার, তাজেদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুর্তবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। আমাকে দেখে তিনি মুস্কি হাসি দিলেন আর বুঝে ফেললেন যে আমি আবু হুরায়রা ক্ষুধার্ত। বললেন, আবু হুরায়রা আসো, আমার সাথে আসো। নিয়ে গেলেন বাড়িতে। ক্ষুধার্ত আবু হুরায়রা, খাবারের প্রয়োজন। ঘরে জিজ্ঞেস করলেন খাবারের মতো কি আছে। এক পেয়ালা দুধ পেশ করা হলো। জিজ্ঞেস করা হলো কোথা থেকে এসেছে। ঘর থেকে বলা হলো অমুকের বাড়ি থেকে দুধটা এসেছে। নাম তিনি বললেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এত ক্ষুধা, এই দুধটা পান করার আমারই বেশি প্রয়োজন ছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা এদিকে আসো, আসহাবে সুফফা যাও। আসহাবে সুফফা নবীজির
শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নবীজির সাহাবীগণ বসবাস করতেন, দিন শিখতেন, তাদের আলাদা বাড়িঘর ছিল না, ঠিকানা ছিল না, অর্থবিত্ত ছিল না। নবীজির ওখানে তারা পড়ে থাকতেন। নবীজি তাদের খাবারের ব্যবস্থা করতেন, থাকবার ব্যবস্থা করতেন, চিকিৎসার ব্যবস্থা করতেন। বললেন যাও আসহাবে সুফার লোকদেরকে ডেকে নিয়ে আসো। হযরত আবু হুরায়রা বলেন আমার নির্দেশটা খুব একটা ভালো লাগলো না, কারণ ক্ষুধা তো আমার বেশি। মনে মনে চিন্তা করতেছি নির্দেশ তো পালন করতেই হবে, যেতেই হবে। তাদেরকে ডেকে আনবার পরে আবার নবীজি বলবেন এই দুধ তুমিই সবাইকে বন্টন করে দাও। অথচ আমার দুধ পান করে শক্তি অর্জন করবার প্রয়োজন বেশি ছিল। এত সত্ত্বেও নবীজি তাদেরকে ডাইকা এনে আমাকেই বলবেন আবু হুরায়রা এটা তুমিই ভাগ করে দাও। উপায় নাই, নবীর নির্দেশ তো পালন করতেই হবে। গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, হযরত আবু হুরায়রা বলেন নবীজির অভ্যাস ছিল যে যদি যাকাতের কোনো অর্থ নবীর হাতে আসতো পুরাটা আহলে সুফার নিকট প্রেরণ করে দিতেন, ওখানকার ছাত্রদের খাইবার ব্যবস্থা করে দিতেন। তিনি নিজে যাকাত গ্রহণ করতেন না। আর যদি হাদিয়া আসতো তো নবীজি নিজেও খাইতেন এবং ছাত্রদের নিয়ে খাইতেন। আমি ঘটনার শেষে পড়ে যাচ্ছি, একটা কথা বুঝবার আছে এখানে। নবীর যুগ থেকে মাদ্রাসার ব্যবস্থাপনা ছিল, মাদ্রাসায় গরিবদের অবস্থান ছিল, তাদের খাবার দাবারের ব্যবস্থা হতো। ব্যবস্থাপনা মাদ্রাসার প্রিন্সিপাল যিনি হতেন, পরিচালক যিনি হতেন, তিনি নিজেই করতেন। এবং নবীর জমানা থেকেই যাকাত ফিতরার অর্থবিত্ত আসলে মাদ্রাসার ছাত্রদেরকে আসহাবে সুফা যারা অবস্থান করত আল্লাহ নবীর পক্ষ থেকে তাদের কাছে প্রেরণ করা হতো। এটা পৃথিবীতে আজকে নতুন নয়। মাদ্রাসার ছাত্রদের যারা গরিব সেখানে যারা অবস্থান করে তাদেরকে যাকাতের অর্থবিত্ত খাওয়ানোর ইতিহাস এটা পৃথিবীতে নতুন না, নবীজি নিজে খাওয়াইতেন। আজকে দেখেন না অনেক সময় মাদ্রাসার ছাত্র যারা ঠাকদিয়ার বলেন, বহরপুর প্রতিষ্ঠান বলেন, এরকম কওমি মাদ্রাসা যতগুলো বাংলাদেশে আছে এগুলার অনেক প্রতিষ্ঠানগুলার অর্থের একটা বড় উৎস হচ্ছে যাকাত। কি বলেন আপনারা? যাকাত আপনারা দেন না? অনেকেই তো যে মাদ্রাসাওয়ালারা যাকাত ফিতরা খায়া পড়ে, এই যাকাত ফিতরা খাইলে বরকত হবে কোথা থেকে? এরা মানুষ হবে থেকে, এদের ঈমান মজবুত হবে থেকে। আরে যাকাতের ফিতরা তো আসহাবে সুফার বাসিন্দাগণ গ্রহণ করেছেন, অথচ তাদের হাতে শুধু মক্কা মদিনা নয় গোটা বিশ্ব বিদিত হয়েছিল। কথা ঠিক কিনা? সুতরাং মাদ্রাসাগুলোতে যাকাত ফিতরার যে প্রচলন এটা নতুন কোনো ইতিহাস নয়, এবং সেটার ব্যবস্থাপক স্বয়ং নবীজি ছিলেন। নবীর হাতে যাকাত আসলে নিজে গ্রহণ না করে সেটা সেই আসহাবে সুফার ছাত্রদের নিকট প্রেরণ করে দিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে না চাইলেও নবীর নির্দেশ পালন করলেন। এখানেও বুঝবার বিষয় আছে, ইসলামের বিধিবিধান অনেক ক্ষেত্রে আমার কাছে ভালো নাও লাগতে পারে, আমার কাছে কষ্টসাধ্য মনে হতে পারে, আমার জন্য চাপ মনে হতে পারে, নবীজির নির্দেশ আমার জন্য কঠিন মনে হতে পারে, কিন্তু ঈমানের দাবি হচ্ছে যদি অন্তরে, নিজের অন্তরে ঈমানের আলো থাকে, যতই কষ্ট হোক না কেন কুরআন আর সুন্নাহর সামনে মুসলমানকে মাথা নত করতেই হবে। হযরত আবু হুরায়রা সেটাই করলেন। বলেন যে আমি জানি আমার কষ্ট হচ্ছিল, আমি ভাবছিলাম যে এটা আসলে আমার দরকার ছিল, খাবার আমার দরকার ছিল, কিন্তু নবীর নির্দেশ পালন করতেই হবে আমাকে। গেলাম, সবাইকে বললাম নবীজির বাড়িতে তোমাদের দাওয়াত দিছে, আসো। সবাই এলেন, আসন গেলে বসলেন, প্রত্যেকে নিজ আসনে বসলেন। এইবার আমি যেরকম চিন্তা করছি ঠিক ওই রকমই হইল। নবীজি বললেন আবু হুরায়রা এদিকে আসো, দুধের পেয়ালাটা আনাও, একজন একজন করে পান করাও। কতটুকু দুধ জানি?
এক পেয়ালা দুধ। একজনকে দিলেন, তিনি পান করলেন, পরিতৃপ্ত হলেন। অপরজনকে দিলেন, তিনি পরিতৃপ্ত হলেন। অপরজনকে দিলেন, পরিতৃপ্ত হলেন। সবাইকে দিতে 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 একটা পর্যায়ে নবীজি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, আর কতজন বাকি আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র দুইজন, এক আমি আর দ্বিতীয়জন আপনি। সবাই পান করে পরিতৃপ্ত, দুজন মানুষ বাকি। নবীজি বললেন, তাহলে তুমি পান করো। পান করলেন। বললেন, আবার পান করো। আবার পান করলেন। বলে, আবার পান করো। হযরত আবু হুরায়রা একটা পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা পান করবার আর কোনো সুযোগ নাই, পেটে জায়গা তো থাকতে হবে। কয় পেয়ালা দুধ জানি? এক মণ, আধা মণ, 2 মণ, এক পেয়ালা দুধ। নবীজি সর্বশেষে নিলেন। লিডার কাকে বলে, কত প্রকার ও কি কি চিনেন? আমার বাংলাদেশের লিডাররা তাদের হাতে সরকারি বরাদ্দ আসলে সবার আগে নিজের পেট ভরবার চিন্তা করে। আর নবীজিও লিডার ছিলেন, মুহতামিম ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র পরিচালনা করতেন, আসহাবে সুফফার পরিচালক ছিলেন। এক পেয়ালা দুধ সবাইকে দিলেন। সবাই পান করার পরে সর্বশেষে তিনি নিলেন। জিজ্ঞেস করা হয়েছে ওইখানে উপস্থিত কতজন ছিল? কোন কোন বর্ণনার বক্তব্য হচ্ছে সেই জায়গায় 70 জন মানুষের উপস্থিতি ছিল। এক পেয়ালা দুধ 70 জন মানুষ পরিপূর্ণরূপে পান করে পরিতৃপ্ত হওয়া স্বাভাবিক কোনো ঘটনা নয়, অস্বাভাবিক ঘটনা। আমার নবীর যে সমস্ত মুজিজা রয়েছে, ওই সব মুজিজার মধ্য থেকে এটির একটা মুজিজা ছিল। এভাবে বলতে গেলে অসংখ্য মুজিজার কথা বলে যায়। সফর অবস্থায় ওযু করবেন, পানির সংকট। নবীজি পাত্রের উপর হাত ধরলেন, আঙ্গুলের ফাঁক থেকে ঝরঝর করে ঝর্ণা ধারায় পানি বর্ষিত হওয়া শুরু হলো। পাত্র ভরে গেল, আঙ্গুলের ফাঁক থেকে পানি পড়া স্বাভাবিক ঘটনা নয়, অস্বাভাবিক ঘটনা। মক্কায় কাফিররা জিজ্ঞেস করলো, ইয়া মুহাম্মদ, আমাদেরকে আপনি মুজিজা দেখান, আপনি যে রাসূল, এর একটা সমর্থন স্বরূপ কিছু একটা দেখান। নবীজি আকাশের দিকে আঙ্গুল দ্বারা, শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে দিলেন। আকাশটা দ্বিখণ্ডিত হয়ে গেল। পবিত্র কুরআন বলে, ইক্তারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার, কিয়ামত অতি নিকটবর্তী। এর অন্যতম একটা লক্ষণ হচ্ছে নবীজির হাতের আঙ্গুলের ইশারার মাধ্যমে চাঁদ সম্পূর্ণরূপে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। নবীর এক আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া স্বাভাবিক ঘটনা নয়। আজকের বিজ্ঞান, আজকে যারা দার্শনিক, তারা অনেক সময় আশ্চর্য হয়ে প্রশ্ন করে, এগুলো ভুয়া কথা। চাঁদ দ্বিখণ্ডিত যদি হইতো, তাহলে ইতিহাসবিদরা লিখতো, আর এটা কিভাবে সম্ভব? চাঁদ আবার দ্বিখণ্ডিত হয় কিভাবে? ওই জগতে কোনো কিছু ফাঁক হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, আবার একত্রিত হওয়া, এটা অসম্ভব, এটা হতে পারে না। আমি বলি, বুকার দল, তুমি তো আসল জিনিসটাই বুঝো নাই। মুজিজা তো বলাই হয় এটাকে, যেটা ঘটা স্বাভাবিক নয়, সেটা ঘটার নামই মুজিজা। তোমার দৃষ্টিতে যেটা অস্বাভাবিক, সূর্য দ্বিখণ্ডিত হওয়া অস্বাভাবিক, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া অস্বাভাবিক, পৃথিবী থেকে, মক্কা থেকে সেই বাইতুল মুকাদ্দাসে যাওয়া, সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহ পাকের একেবারে সামনে গিয়ে কথোপকথন করে আবার একই রজনীতে সেখান থেকে ফিরে আসা। পৃথিবীর অনেক মানুষ বলে গালাখুরি বক্তব্য হতে পারে না, অসম্ভব ঘটনা। আমরা তো এজন্যই বলি এটা মুজিজা, যেটা অলৌকিক ঘটনা, যেটা অসম্ভব, সেটা নবীর মাধ্যমে ঘটবার নামই হচ্ছে মুজিজা। সুতরাং মেরাজ সত্য, সত্য না মিথ্যা? চাঁদ দ্বিখণ্ডিত হওয়া সত্য না মিথ্যা? সত্য। এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে নবীকে মুজিজা স্বরূপ দিয়েছিলেন, নবী রাসূলের রিসালাতের সমর্থন স্বরূপ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বললেন, আমি রাসূলগণকে প্রেরণ করেছি প্রথমত বাইয়িনাত দিয়া, আর কি? ওয়ানজালনা মাআহুমুল কিতাব,
রসুল প্রেরণ করে শান্ত হয়ে বসে থাকি নাই, সাথে সাথে মানব জাতির হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য রাসূলুল্লাহকে প্রেরণের সাথে, আমার রাসূল প্রেরণের সাথে সাথে কিতাব নাযিল করেছে। দেখেন, আপনাকে যদি এই দেশের প্রধানমন্ত্রীর পদ দিয়ে দেওয়া হয় রাষ্ট্র পরিচালনার জন্য, দেশ পরিচালনার জন্য, আপনি অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, কিন্তু সংবিধানবিহীন রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। একটা গাইডলাইন লাগবে, নির্ভুল গাইডলাইন, যেটাতে কোন রকম বাড়াবাড়ি থাকবে না, ভুলভ্রান্তি থাকবে না, বেইনসাফি থাকবে না। এই ধরনের সম্পূর্ণরূপে বিভ্রান্তি থেকে মুক্ত, নিঃসংকোচে, যেটার মাধ্যমে সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে, এমন একটা গাইডলাইনের দরকার আছে না নাই? যে কারণে বাংলাদেশ 1971 সনে জন্ম নেওয়ার পরে বাংলাদেশের একটা সংবিধান এই দেশের মাথাওয়ালা যারা নিজেদেরকে জ্ঞানী গুণী মনে করে এরা তৈরি করছে, কি করছে না? সেই সংবিধান কতটুকু দেশের জন্য কল্যাণকর ছিল, সেই সংবিধান দেশের জন্য কতটুকু উপযোগী ছিল, সেই প্রশ্ন বহুত পরে যুগে যুগে প্রমাণিত হয়েছে। মানব রচিত পৃথিবীর সমস্ত সংবিধান ব্যর্থ হতে বাধ্য, যার ফলশ্রুতিতে এক সরকার যেই সংবিধান তৈরি করে, পরবর্তী সরকার সেই সংবিধান পরিবর্তন করে সংস্কার করতে বাধ্য হয়। কি বুঝলেন? বসেন। আরে ভাই, বলা মাকসাদ ছিল এটা, সংবিধানের প্রয়োজন আছে। শুধু ব্যক্তি দিয়ে রাষ্ট্র চলে না, ব্যক্তি দিয়ে সমাজ চলে না। সমাজ সংস্কার করতে হলে, রাষ্ট্র পরিচালনা করতে হলে, মানব জাতির মুক্তির জন্য একদিকে যেমন রাসূল প্রয়োজন, সাথে সাথে কিতাব প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিলেন। কেমন কিতাব আমার রাসূলকে দিলেন? এই কিতাব মনে হয় প্রতি 5 বছর পরে পরে আমাদের জাতীয় সংসদের এমপিরা একত্রিত হইয়া তারপরে কোন কোন ধারা পরিবর্তন করা যায়, এটা এরকম কোন সংবিধানের কিতাব 2 বছর পরে, 4 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে, এটাতে কোনো সংস্কারের প্রয়োজন আছে? আল্লাহ নিজে বলছেন, লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এটা এমন এক গ্রন্থ, এমন এক কিতাব, বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি নাযিল করেছি। এই কিতাবের সামন বলেন, পিছন বলেন, ডান বলেন, বাম বলেন, তার ভিতরে বিভ্রান্তিকর কোনো তথ্য প্রবেশ করতে পারে না। 1450 বছর আগের ঘটনা, লা শাক্কা ফি লা রাইবা ফি, এমন এক গ্রন্থ, যেই গ্রন্থের বিষয়বস্তুর উপরে পৃথিবীর কোন মানুষের সন্দেহ থাকতে পারে না। এমন কিতাব, যে কিতাব এসেছে, মহাগ্রন্থ কিতাব এসেছে লৌহে মাহফুজ থেকে, আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদ আরবির কাছে, যেই কিতাব নাজিলের পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন, পরিবর্তন হবে না, রহিত হবে না। একটা আয়াতুল পরিবর্তন করবার দুঃসাহস কারো হতে পারে না। তাহলে মানুষকে পরিচালনার জন্য আল্লাহ তাআলা শুধু কি রাসূল দিলেন নাকি কিতাবও দিলেন? কি বলেন? এই কিতাব কেন দিলেন? শুধুমাত্র আমাদের দেশের মানুষের চিন্তা হলো এরকম, মাঝে মধ্যে তিলাওয়াত করতে হবে, মাঝে মধ্যে, তাও আবার নিজে না, মাঝে মধ্যে কখন দাদা মারা গেলে, দাদি বললে, নানা বললে, নানি বললে, বাবা বললে, তাও নিজে না, টাকা দিয়ে ক্রয় করে হুজুর কিনা। কি বলেন? টাকা দিয়া হুজুর কিনে আনতে হবে, কারণ আব্বা মারা গেছে। এর বাবারও একই চরিত্র ছিল। ও যখন বাবা মারা গেছে তখনও সে কোরআন শরীফ তিলাওয়াত করে নাই, এর আগেও সে কোনোদিন কোরআন শরীফ খুলে দেখে নাই। হয়তো মাঝে মধ্যে আলমারি থেকে নামায়া
দুই একবার চুমু খাইছে, এতটুকুই যথেষ্ট। কোরআনে কারীম খুইলা তেলাওয়াত করে কোনোদিন দেখে নাই। বাবা যেদিন মৃত্যুবরণ করছে ওই দিন সেও হুজুর ভাড়া করে আনতে পড়েছিল। কোনো কাম হইতো না, কোনো কাম হইতো না। একটা ফুড হাউস পাইতে না। ভাড়া করা হুজুর দিয়ে মাইয়েদের জন্য করেন, একদম সব হতো না, একদম না। নিজে পড়বেন কোরআনের হুকুমের মধ্যে, কোরআনের যতগুলো অধিকার আছে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। ओ जमाने में मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर, ये जमाने में जलील और खार बने तारिके कुरान होकर। अरे नबी যুগে, সাহাবী যুগে, তাবী যুগে, পরবর্তী যুগে মুসলমান বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সম্মানের আসনে আসীন ছিল, কারণ তারা কোরআনকে ধারণ করেছিল, মন থেকে কোরআনকে বহন করেছিল তারা। আর আজকে আমরা কোরআন কারীমকে ছেড়ে দিয়েছি। কোরআনের উপরে ঈমান আনার প্রথম দায়িত্ব। ঈমান আনার অর্থ হলো কোরআনে যা বলা হয়েছে সব সত্য, না কিছু সত্য কিছু মিথ্যা। আপনাদের কি মনে হয়? কিছু সত্য আর কিছু মনে হয় মিথ্যাও আছে, কিছু মিথ্যা নাই। চুলের হাত কাটার বিধানটা সত্য না মিথ্যা? চুরে চুরি করলে হাত কাটা দেবো? আরে কি করে, এটা মানবতা বিরোধী অপরাধ হইব। আমাদের দেশে কিছু মানুষ আছে একটু বেশি বুঝে, বেশি শিক্ষিত। আমি কয়েকদিন আগে আমার ভালো লাগছে বলছো হুজুরের উত্তরটা, উস্তাদে মুহতারাম মামুনুল হক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ ওয়া রাআ, ইনাকে একদম নাম করা সাংবাদিক প্রশ্ন করেছেন, হুজুর যদি ক্ষমতায় যান ও মুসলিমদের কি হবে? ইনাদের ও মুসলিমদের নিয়ে খুব মায়া, মনে হইতেছে যে এই দেশে ও মুসলিমদের উপর হুজুরা নির্যাতন চালায়। অথচ বাংলাদেশে উলামায়ে কেরাম যদি সজাগ না থাকতো, সতর্ক না থাকতো, জাতিকে সতর্ক না করতো, এদেশে অমুসলিমরা মুসলমানদের উপর যেভাবে অন্যায়ভাবে আক্রমণ করে বাংলার জমিনে অমুসলিম বসবাস করবার কোনো সুযোগ পেত না, সুযোগ পেত না, সুযোগ পেত না। কিন্তু এদেশের হুজুররা সব সময় ওয়াজ মাহফিল, মসজিদ, বিভিন্ন জায়গায় একই কথা। আমার দেশে যেসব হিন্দু আছে, আমার দেশে অমুসলিম আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, দেশের আইনের প্রতি যতক্ষণ শ্রদ্ধাশীল থাকবে, এদেশের আইনকে যতক্ষণ তারা সম্মান করবে, এদেশের লাল সবুজের পতাকাকে যতদিন পর্যন্ত সম্মান করবে, হিন্দু বলো, ইহুদি বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, সমস্ত নাগরিকের নিরাপত্তা বিধান করা এদেশের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। কিন্তু যদি খাইবা আমার দেশে খাইবা, এখানে করবা, এখানে তোমার গির্জা আছে সব চালাইবা, কিন্তু এদেশের পতাকাকে তুমি অসম্মান করবা, এদেশের আইনকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাইবা, এদেশের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবা, তোমাকে সহজে ছাড় দেওয়া হবে না। দেশীয় আইন হলেও তোমাকে এদেশে বিচার করা হবে, বিচার করা হবে, বিচার করা হবে। কথা দিতে বেঠে আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকলে আল্লাহ জান্নাতেও আদমরে থাকতে দেবে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সেই জান্নাতে ছিলেন। সামান্য একটা আইন তাও বুঝার গুণ, আরেকজন পিছন দিয়ে প্রতারণা করেছেন, আইন যে কোনো ভাবে লঙ্ঘিত হয়েছে। আদম আর হাওয়া ওখানে থাকতে পেরেছেন না, নিচে চলে এসেছেন। আমি যদি এখন ভারতে যাই, ভারতের আইন ভঙ্গ করি, ওখানে গিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করি, পাকিস্তানে গিয়ে পাকিস্তানের পতাকাকে আমি যদি প্রজ্বলিত করি, বাংলাদেশের পতাকা যদি সেখানে উত্তোলন করি, তাহলে আমাকে পাকিস্তানের সরকার, ভারতের সরকার মায়া করবো না, জেলে নেব? চিন্ময় সেই লোক বাংলাদেশের পতাকাকে অবমাননা করবে, সে খ্রিস্টান না মুসলমান, হিন্দু না বৌদ্ধ, মুসলমান কিনা দেখবার সময় নাই। এদেশের লাল সবুজের পতাকাকে যে আঘাত করবে তাকে আইনের আওতায় নিতে হবে, আইনের আওতায় নিতে হবে। কথা দিতে হবে। মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম যে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করছেন শুধুমাত্র কেবলমাত্র ব্যক্তিকে একটা পদে বসায় দিয়ে ক্ষান্ত হন নাই,
পদে বসানোর সাথে 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 এ জাতির উপর কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে, সমস্ত নাগরিকের উপর কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে, মানুষ কিভাবে জান্নাতের পথ পেতে পারে, মানুষ কিভাবে সৎ হতে পারে, মানুষ কিভাবে কল্যাণের পথ তালাশ করে নিতে পারে, রাসূলকে ক্ষমতায় তার পদে অধিষ্ঠিত করার সাথে সাথে একটা কিতাব দিয়ে তাকে দায়িত্ব দিয়েছেন এই কিতাবের আলোকে সোজা দিকে পরিচালনা করবার জন্য। কাজেই পরিষ্কার কথা যেটা, এই কোরআন শুধুমাত্র তিলাওয়াতের জন্য নয়। প্রথম কাজ তো হলো আপনি বিশ্বাস করবেন কিতাবের ভিতরে যা আছে সব সত্য, কোনটার উপরে সংকোচ করা যাবে না। আমি যেই জায়গায় ছিলাম হুজুরকে জিজ্ঞেস করতেন এ দেশের মুসলমানের কি হবে, ও মুসলিমদের কি হবে। হুজুর বলতেন ও মুসলিমরা এ দেশে নিরাপদে বসবাস করবে, তাদের রক্ত আমাদের রক্তের মতো সম্মানিত, তাদের সম্পদ আমাদের সম্পদের মতো সম্মানিত, তাদের ইজ্জত আমাদের ইজ্জতের মতো সম্মানিত, তাদের রক্ত প্রবাহিত করা হবে না। এমনকি হাদিস শরীফের বক্তব্য তো হচ্ছে যদি কোনো ব্যক্তি একজন অমুসলিম নাগরিক যে মুসলিম দেশে নিয়ম কানুন মেনে বসবাস করে কেউ যদি তাকে হত্যা করে তাইলে সে জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের গ্রামটুকু পর্যন্ত পাবে না। যদিও জান্নাতের গ্রাম 40 মাইল 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়, এরপরেও দেশীয় আইন মেনে হোক, ইসলামী আইন মেনে হোক, যারা এই দেশে আছে তাদের হত্যা করার কোনো বিধান ইসলামে নাই। এই জন্য চট্টগ্রামে আমাদের আইনজীবী মেরে ফেলেছে না, আমরা এই এলাকার হিন্দুদের আক্রমণ করছি। এই ঘটনা যদি উল্টা ভারতে হইত, যে ভারত সবসময় সংখ্যালঘু দোহাই দেয়, মানবাধিকারের লক্ষ্য দোহাই দেয়, সেই ভারতে যদি ঘটনা ঘটতো কোন মুসলমান একজন হিন্দু আইনজীবীকে ভারতবর্ষে হত্যা করে ফেলতো, তাই আজকের পৃথিবী দেখতে পাবো ভারতবর্ষে মুসলমানের রক্ত নিয়ে হুলি খেলা শুরু হয়েছে। কিন্তু বাংলাদেশে হয় নাই। কেন হয় নাই? কারণ হুজুররা সতর্ক, জাতি সতর্ক, সবসময় সতর্ক করা হচ্ছে। অপরাধ যিনি করবেন শাস্তি তার হবে। একজন অপরাধ করলে অন্যের বিচার করা ইসলাম বিশ্বাস করে না। কাজেই বিচার হবে চিন্ময়ের, তার দূষকদের সাধারণ অমুসলিমের উপর কোনো আক্রমণ করা যাবে না। হুজুর বললেন তাদের জান নিরাপদ, মাল নিরাপদ, সম্পদ নিরাপদ। ভদ্রলোক হেসে হেসে জিজ্ঞেস করলেন হুজুর তাদেরকে কি জিজিয়া দিতে হবে, ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে? অর্থটা কি জানেন? অর্থটা হচ্ছে তিনি যদিও মুসলমান কিন্তু ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান তার কাছে ভালো মনে হয় নাই, তার কাছে ন্যায় সঙ্গত মনে হয় নাই। মুসলিম দেশে অমুসলিম বসবাস করবে, তাইলে তারা ট্যাক্স দিবে কেন? এর মাধ্যমে তাদেরকে তো 2 নম্বরের নাগরিকের কি করা হয়, স্বীকৃতি দেওয়া হয়। কাজেই তার কাছ থেকে আপনি ট্যাক্স দিবেন কেন? ট্যাক্স দিতে হইব কিনা জিজ্ঞাসা। হুজুর প্রথম ওনাকে জিজ্ঞেস করছেন, আমি একটা প্রশ্ন উল্টা করি আপনারে, আপনি যেহেতু প্রশ্ন করছেন যে কোরআনে কারিমের সকল বিধানকে আপনি ইনসাফপূর্ণ মনে করেন কিনা? আপনারা কি মনে করেন কোরআনের সকল বিধান, রাসূলুল্লাহর সকল বিধান ইনসাফপূর্ণ না কোনো জায়গায় সামান্য ত্রুটি আছে? সামান্যও নাই, সামান্যও নাই, ট্যাক্সের বিধানেও নাই। বেচারা মুসলমান পাল্টা জিজ্ঞাসা করে বলেন তো দেখি এই যে ট্যাক্সের ব্যাপারটা আসলো, মানে তার মাথায় ঘুরছে এটা যে 1450 বছর পূর্বে ইসলাম যে বিধান অমুসলিমদের জন্য প্রয়োগ করে গিয়েছে, ইসলামী রাষ্ট্রে অমুসলিম বসবাস করতে হলে ট্যাক্স দিতে হবে, এটা তো মানবাধিকারের লঙ্ঘন। যদি হুজুররা ক্ষমতায় আসে তাইলে মানবাধিকার লঙ্ঘনের মতো এই কাজটা হবে কিনা? তো হযরত পাল্টা প্রশ্ন করেছেন কোরআনের কোন বিধান সম্পর্কে, রাসূলের কোন বিধান সম্পর্কে আপনার কি ধারণা? এটা কি ইনসাফপূর্ণ নাকি ইনসাফের কোন জায়গায় সমস্যা আছে? বেচারা আটকে গেছে। ও যদি কয় যে হুজুর 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 হয়েছে, ওরা তো কথা নেবে কয় না, না মানে বলছিলাম যে এই সেই কই আছে, না না এই মানে বলছিলাম এখানে, না মানে বলছিলাম আর কি, মনে হয় এখানে একটু ঝামেলা আছে। এই জাতীয় কথা বললে পরের দিনে তো লোকজন বলবে বাবা তাইলে তোমার ইমানের সমস্যা আছে। কোরআন তো বলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ তুমি মানবা, কিছু অংশ বিশ্বাস করবা, আর কিছু অংশ কি তুমি অ্যাভয়েড করে চলবা। এটাকে ইনসাফপূর্ণ মনে করবা না, এর মধ্যে আপত্তি করবা। মুসলমান হতে পারে না, মুনাফিকের লক্ষণ।
এদেশে শান্তি প্রতিষ্ঠিত হইতে হইলে, সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হইতে হলে, এদেশের জনগণের মুক্তি পাইতে হলে শুধু ৭১-এর সংবিধান, ৭৫-এর পরিবর্তন, ৭৫-এর ৮০-এর পরিবর্তন, ৯০-এর পরিবর্তন, ১০০০-এর পরিবর্তন, ২৪-এর পরিবর্তন, বারবার পরিবর্তন চাই না। এদেশের মস্তবে এজাতি ২৪-এর স্বাধীনতার পরে কোরআনকে সংবিধান হিসেবে পেতে চায়, সংবিধান হিসেবে দেখতে চায়, সংবিধান হিসেবে দেখতে চায়। কথা ঠিক কিনা? মুক্তি সর্বশেষ পরিণামটা ২৪-এর ছাত্র সমাজ, ২৪-এর যুব সমাজ, তোমাদেরকে চিন্তার সাথে সিদ্ধান্ত নিতে হবে। বারবার সংবিধান পরিবর্তন করবার এই জাতীয় কোনো কাজের প্রয়োজন নাই। ১৪৫০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর মুক্তির জন্য যেই সংবিধান প্রেরণ করেছেন, মুসলমান মনে করে সমগ্র বিশ্বের মুক্তির জন্য সেই সংবিধান যথেষ্ট। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন, কিতাব দিয়েছেন। শুধু রাসূল নয়, সাথে কিতাব। এই জন্য আমরা মনে করি মানুষের মুক্তির জন্য একদিকে যেমন রিজালুল্লাহ প্রয়োজন, সাথে সাথে কিতাবুল্লাহ প্রয়োজন। সমস্যা হলো তো? রিজালুল্লাহর পাশাপাশি কিতাবুল্লাহর প্রয়োজন। আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি যেমন প্রয়োজন, ঠিক একই রূপে সেই প্রতিনিধি সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য সংবিধানমূলক কিতাবের প্রয়োজন। যে কোনো একটা যথেষ্ট নয়। আক্ষেপ আজকের এই আধুনিক বিশ্বে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি, এখন মানুষ অনেক এরকম আছে, কিতাবুল্লাহকে বাদ দিয়া, রিজালুল্লাহকে বাদ দিয়া শুধুমাত্র কিতাবুল্লাহর উপর ইক্তেফা করার চেষ্টা করে। দুই ধরনের সমস্যা আছে। এক জাতি মনে করে শুধু সংবিধান যথেষ্ট, আর এক জাতি মনে করে না, না, সংবিধানের প্রয়োজন নাই, শুধুমাত্র ব্যক্তি যথেষ্ট। হয়তো কথাটা আপনারা যারা সাধারণ মানুষ পরিভাষা বুঝতে ঝামেলা হচ্ছে। পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক প্রেরণ করলেন রাসূলগণকে। সর্বশেষ রাসূল মুহাম্মদ আরবী পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, রেখে গিয়েছেন উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন। আর তিনি বলে গিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি চলে যাচ্ছি জাতির দিক নির্দেশনার জন্য, এই জাতিকে পথ নির্দেশের জন্য আমার পরবর্তীতে এই মিশন পরিচালনা করবে উলামায়ে কেরাম। ঠিক কিনা? উলামায়ে কেরাম ছাড়া এই মিশনের পরিচালনা করা সুষ্ঠুরূপে সম্ভব নয়। কাজেই রাসূলুল্লাহ ইন্তেকালের পরে সমাজ ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করার জন্য আলেমদের প্রয়োজন আছে না নাই? শুধু নবীজি বলেন নাই আমার মৃত্যুর সময় তোমাদের সামনে শুধু কিতাব রেখে গিয়েছি, তা তিনি বলেন নাই। কিতাবের পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব তিনি পৃথিবীতে নিয়ে এসেছিলেন, এর পাশাপাশি একদিকে কোরআন সুন্নাহ আর আরেকদিকে ঘোষণা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোরআন বুঝবে, কোরআন বুঝাবে, হাদিস বুঝবে, হাদিস বুঝাবে, কোরআন মন্থন করে তা থেকে ঘি বের করবে, কোরআন মন্থন করে সেখান থেকে দই বের করবে, দুধ বের করবে, সার নির্যাস বের করবে, জাতিকে সেটা পেশ করবে। জাতি সেটা যখন গ্রহণ করবে, এই জাতি জান্নাতের পথে পরিচালিত হবে। আর যদি আলেমদেরকে এবাদত করে, তাদের পরিহার করে নিজে নিজে কিতাব বুঝতে যায়, নিশ্চিত পথভ্রষ্ট হবে, নিশ্চিত পথভ্রষ্ট। পৃথিবীতে যত বাতিল ফিরকার জন্ম হয়েছে, সমস্ত বাতিল ফিরকা আপনি যাই দেখবেন যে এইগুলা সৃষ্টি হওয়ার পিছনে একটা বড় অংশ হক্কানি উলামায়ে কেরামের সান্নিধ্য থেকে তারা দূরে। হক্কানি আলেমদের পাশে তারা যায় না। নিজে নিজে কিতাব পড়া, নিজে নিজে, এখন তো ইউটিউব আছে, ইউটিউবে সার্চ দিয়া কিংবা গুগল শরীফ নামে একটা কিতাব আছে। কি নাম বললাম বলেন না? জুড়ে বলেন না? গুগল শরীফ। গুগল শরীফে সার্চ দেয়, দিয়ে সাইডে দেখে তার বউয়ের কয়টা লাগাইছে,
তো গুগল শরীফের এক পৃষ্ঠায় সার্চ দিলে গুগল শরীফের হুজুরে কয় আমনের বইয়ের 3 তালাক দিছে, তার দরকার 1 তালাক, এখানে লেখা 3 তালাক। এখন কই গুগল হুজুর আমনের ফতোয়াটা আমার খুব একটা ভালো লাগছে না, আমি 3 তালাক দিলেও আমার মনে মনে চাওয়া ছিল আমনে কইতা না 1 তালাক হইছে, আমি এই মাদ্রাসায় পড়তাম না। ইনি একটু পরে আরেক পৃষ্ঠার মধ্যে সার্চ দিছে, ওখানে যাইবার পরে উনি বলতেছে যে না আপনার স্ত্রীর উপরে 3 তালাক না বরং 1 তালাক হইছে। আচ্ছা গুগল হুজুর তাইলে মোটামুটি আপনাদের মানা যায়, কিন্তু 1 তালাক তাও তো তালাক হইছে, যদি একদম তালাক না হতো আরেকটু ভালো ছিল। তো গুগল শরীফের আরেক পৃষ্ঠায় গিয়ে সার্চ দেয়, দেওয়ার পরে দেখা যায় আরেক হুজুর আইসা কয় না 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 আপনার স্ত্রীর উপর কোনো তালাকই হইছে না। গুগল শরীফ এক এক করে যাবেন, এক এক রকম মত পাবেন, এক এক রকম পথ পাবেন। নিজে যেটা মনে চায় সেটাকে যদি আপনি গ্রহণ করেন, এটাকে বলা হয় মন চাহি জিন্দেগি। পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন ফকিহ, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন জ্ঞানী গুণী এটাকে ইসলাম বলতে পারে না। মনে যা চাবে সেই মন মতো যদি ফতোয়া পাই গ্রহণ করব, মন মতো না পাইলে গ্রহণ করব না, এইটার নাম ইসলাম হতে পারে না। এই জন্য গুগল শরীফের কাছে যাবেন না, আপনাকে যেতে হবে কোন শরীফে? হুজুরের কাছে যেতে হবে, আলেমের কাছে যেতে হবে। বাংলা বই কিনা পড়াশোনা কইরা, বাংলা বই পড়াশোনা করে বাস মুফতি হয়ে গেছে, মুহাদ্দিস হয়ে গেছে, হুজুরে বল ধরে, হুজুরে প্রশ্ন করে, হুজুরের উপর আঙ্গুল মেলায়, এই মেয়েটা আপনি পাইছেন কোন জায়গায়? পরিষ্কার করে রাখবেন, নিজে নিজে পড়তে যখন যাবেন তো আগা করে না বুঝে মধ্যখান থেকে পড়বেন, বিভ্রান্ত হবেন, কোনো সন্দেহ না। ভদ্রলোক দিনে জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে আর এরকম হেলাধুলা করে, হেলাধুলা। জিজ্ঞেস করছেন ভাই আপনি এরকম হেলে দুলে নামাজ পড়ছেন কারণটা কি? কয় যে কিতাবে আছে, কিতাবে আছে হেলে দুলে নামাজ পড়ে, এটা কোন কিতাব? তো বেচারা কিতাবেরটা উর্দু বের করতে, এই যে দেখেন এখানে লেখা আছে। তো এখানে কি লেখা আছে জানেন? দিন কে নামাজ হেল কে পড়না। তো ভদ্রলোক উর্দু হেলকে জায়গায় পড়ছে, দিন কে নামাজ হালকে পড়না। যারা উর্দু বুঝেন তারা বুঝতে গেছে, মানে কিতাবওয়ালায় লিখতে চাইছে দিনের বেলা যে সমস্ত নামাজ আছে, জোহরের নামাজ বলেন, আসরের নামাজ বলেন, এগুলা দিনে এগুলো পড়া হয়, শুক্রবার আর ঈদ এগুলো বাদ দিয়া এই যে আমরা জোহরের আসর করি, এই দিনের নামাজের কেরাত হবে নিম্ন স্বরে, উচ্চ আওয়াজে হবে না। হেলকে, হেলকে নয় হালকে পড়না। হালকে, হালকে মানে হালকা আওয়াজে, নিম্ন আওয়াজে পড়া। কিন্তু ভদ্রলোক হালকের মধ্যে তো জের জবর দেওয়া নাই, এই ভদ্রলোক নিজের যে পড়তে যাইয়া হালকের জায়গায় পড়তেছে হেলকে পড়না। হেলকে পড়না মানে নড়ে চড়ে পড়া। তো নিজে নিজে পড়তে যাইয়া যেখানে কেরাত পড়তে হয় নিম্ন আওয়াজে, কইতে নিম্ন স্বরে পড়েন, এখন বেচারা হালকের জায়গায় হেলকে পড়ে বাস নড়ে চড়ে নামাজ পড়া শুরু করছে। আপনার দেখো হইলো এগুলো হইলো নিজে নিজে। কেউ যদি কিতাব পড়া করে কিছু শিখতে চায় তো এই দুর্ঘটনা ঘটবে। এই জন্য শুধু কিতাব বললে নয়, আল্লাহ যদি চাইতেন হঠাৎ করে একটা গাইবি আওয়াজ হইতো, গাইবি ও দৃশ্যের একটা আওয়াজ। ঢাকা শহরে বাইতুল মুকাররমে আসমান থেকে একটা কিতাব পড়তেছে, একটার পরে একটা পৃষ্ঠা, একটার পরে একটা পৃষ্ঠা পড়তেছে, সবার নিচে একটা, এটার উপরে একটা গাইবি বিকট আওয়াজ হয়েছে, বাঙালি তোমরা বারবার সংবিধান পরিবর্তন করো, তা আমি একটা পাড়াই শুরু করতে চাই, এইটা দিয়ে দেশটা চালাই। আচ্ছা আপনারা কি বলেন, এটা বেশি অলৌকিক ঘটনা হইলো না হইলে? কিন্তু আল্লাহ তাআলা এই পথ অবলম্বন না কইরা একজন ব্যক্তিরে পাঠাইছেন, 40 বছর পর্যন্ত তাকে গঠন করেছেন। 40 বছরে যে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, 40 বছর পর্যন্ত যার চরিত্রে এই পরিমাণ প্রকারের আঘাত নাই, এমন একটা ব্যক্তিকে পৃথিবীতে প্রেরণ করে তারপরে তার মাধ্যমে তাকে নির্যাতন সহ্য করিয়েছেন, দেশ থেকে দেশান্তরিত হওয়ার পদ্ধতি পর্যন্ত অবলম্বন করেছেন। রক্ত জড়াইয়া এই কিতাবকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার অর্থই হলো শুধু নিজে নিজে কিতাব পড়ে হেদায়েত পাওয়া যায় না। কাজে এখন নবী নাই, রাসূল নাই, আমরা নিজে নিজে কিতাব পড়বো না আলেমদের কাছে যাবো? কি বলে যাবেন আপনারা? তো আলেমদের মাইরে ফেলে ভালো না, এখন তো এটাই চলতেছে।
আগামী 20 তারিখে কিছু মানুষ রেডি হইতেছে 20 তারিখ এনারা আরেকটা ধুলাই দিবেন আলেমদেরকে এবং বাংলাদেশের মাথা আলেম যারা এই দেশের যারা শীর্ষ উলামায়ে কেরাম এর মধ্যে আমার উস্তাদ মুহতারাম কয়েকজন আছেন এর মধ্যে ঝামেলা মুক্ত একজন হুজুর আছেন যিনি কোনো ঝামেলায় জড়ান না রাজনীতিও করেন না বাংলাদেশের প্রথিতযশা ইলমুল হাদিসের একজন বিখ্যাত ব্যক্তি শুধু বাংলাদেশ নয় যার লিখিত গ্রন্থ বাংলাদেশ পার হইয়া সৌদি আরব মিশর আফ্রিকা পর্যন্ত পড়ানো হয় সেই বিখ্যাত ব্যক্তি মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর বিরুদ্ধে একটা কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করেছে টার্গেট একটাই আলেমদের থেকে জনসাধারণকে দূরে সরায় দাও আলেম থেকে দূরে সরায় দাও শয়তানের লক্ষ্য একটা আলেম থেকে দূরে সরায় দাও আলেমদের সাথে বিদ্বেষ সৃষ্টি করে দাও তাইলে যে আলেম তোমাকে হাত ধরে ধরে হেলকে নাকি হালকে এই পার্থক্য বুঝিয়ে দিবে সে আলেম যখন থাকবে না তখন মন গড়া ইবাদত করবে মন গড়া আমল করবে মন গড়া কোরআনের ব্যাখ্যা করে তারা পথ ভ্রষ্ট হবে কাজেই পরিষ্কার ঘোষণা করতে চাই যারা বাংলার জমিনে সাদি আলীর নাম নিয়ে এদেশে উলামায়ে কেরামের বিরুদ্ধে চক্রান্ত করছেন মামলাবাজি করছেন এদেশের জনগণ আপনাদেরকে উৎপাদ জন্য প্রস্তুত আছে প্রস্তুত আছে প্রস্তুত আছে কথা দেখতে বেঠে সুতরাং চক্রান্ত করে এদেশের আলেম সমাজ থেকে জনসাধারণকে দূরে সরানো যাবে না যেটা নিয়ে লাগছে কয়েকদিন আগে আমার কাছে এখানে গেছে মুরার বাজারের ব্যবসায়ী এখানে থাকলে থাকতেও পারে কাছেই তো আমাকে গিয়ে জিজ্ঞেস করতেন হুজুর কথা জিজ্ঞেস করতাম বললাম বলেন কই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাকি বলছেন যারা মসজিদে ইমামতি করে পয়সা নেয় আর মাদ্রাসায় পড়ে যারা টাকা পয়সা নেয় এটা নাকি যে সমস্ত নারীরা জিনা করে ব্যভিচার করে যে পয়সা ইনকাম করে তার চাইতে ওই হুজুরের পয়সাটা নাকি আরো খারাপ হেডটা নাকি আরো হারাম জুড়ে বলেন না নাউজুবিল্লাহ আর একটু জুড়ে বলেন না নাউজুবিল্লাহ আমি বললাম আপনি তো পাইছেন কি কয়েছে হুজুর আমার দোকানে গিয়া কয়েকজন মিলে আমাকে কথা বলে আসলেন এবং বললেন যে আপনি যাচাই করে দিন আপনি বুঝতেছেন না ষড়যন্ত্রটা কত গভীরে ষড়যন্ত্র অনেক গভীরে এদেশে কওমি মাদ্রাসা যদি না থাকে উলামায়ে কেরাম যদি না থাকে পরিষ্কার মনে রাখবেন কওমি মাদ্রাসা ইমানের পাহাড়দার কোরআনের পাহাড়দার এদেশের জনগণের ইসলামের পাহাড়দার এদেশের জাতীয় পতাকার পাহাড়দার এদেশের ইঞ্চি মাটির পাহাড়দার এদের যদি শেষ করা যায় এদের দখল করা যাবে পতাকা দখল করা যাবে ইসলাম কোরআন সুন্নাহ থেকে মানুষকে দূরে সরানো যাবে কাজেই তাদের টার্গেট এদেশ থেকে উলামায়ে কেরামকে বিতাড়িত করে দেওয়া এটা শুধুমাত্র দিবা স্বপ্ন থেকে যাবে দিবা স্বপ্ন থেকে যাবে বিগত 17 বছর পর্যন্ত এদেশে চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র হয়েছে এদেশের আলেমদেরকে নিঃশেষ করার জন্য মাদারত বন্ধ করার জন্য জেলে দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে কিন্তু এরপরেও বাংলাদেশ থেকে আলেম শেষ করা যায় নাই কওমি মাদ্রাসা আছে ইসলাম আছে আগেও বলেছিলাম এদেশে আর শুধু থাকবে না তার ইসলাম থাকবেই ইসলাম থাকবেই ইসলাম থাকবেই কথা দেখতে হবে মুহতারাম হাজিরিন আমি ওনাকে বললাম আমি ছাত্রদেরও বলি অনেক সময় ক্লাসে বলি কিছু কথা আছে এগুলো কেতাবে পাওয়া বলেন না কিতাবে না কেতাবে না পয়সা না আমি এগুলোর নাম কিতাব ধরি না আমি বলি যে এগুলা কেতাবে লেখা আছে কোথায় লেখা আছে বলেন না কেতাবে কিতাবে যা লেখা আছে সব সত্য হয় না হুজুর বসা আছেন বড় মুহাদ্দিস সাহেব হুজুর জিজ্ঞেস করে আরে ইহয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে গেছেন জুমার নামাজ পড়তে
ইমাম সাহেব ইবনে মাইন বড় ইমাম হাদিসের, ইনার নাম দিয়ে ওনার সনদে হাদিস বয়ান করা শুরু করছে। বেচারা মসজিদের কোনায় বসছে আর কই সর্বনাশ, এই হাদিস তো আমি জীবনে কোনো জায়গায় পাইছিও না, কইছিও না, এই লোক পাইলো কোন জায়গায়? ওনার নাম দিয়ে বেদাতে হাদিস বয়ান করা শুরু হয়ে গেছে। নামাজের পরে তিনি চিন্তা করলেন একটু সাক্ষাৎ করে আসি হযরতের সাথে। বললেন, হযরত কেমন আছেন, ভালো মন্দ জিজ্ঞেস করে করছেন। আচ্ছা, আপনি যে হাদিসগুলো বলছেন এগুলো পাইছেন কোথা থেকে? কই পাইলেন? কই একটা মাহিনা আমার পড়েছে। কইছে এরিয়াটা মাহিনা আপনি দেখছেন, চিনেন? কই চিনি মানে আমার উস্তাদ চিনতাম না, তা আমারও চিনেন? কই না, আমি তো চিনি। আরে আজি আমারও চিনেন না, আমি তো এরিয়াটা মাহিনা, তো আমার নামে হাদিস বললেন, আমার আপনি চিনে নেই না, অথচ বলছেন এই হাদিসগুলো আমি বলছি, এটা হইলো কি করে? কিন্তু ইমাম সাহেব তৎকালীন ওই সময় ওই লোক বড় বাটপার, বড় চালাক ছিল। ভাই ভাই, পৃথিবীতে এরিয়াটা মাহিনা আর নাই, আপনি একলা নাকি? আরো এরিয়াটা মাহিনা আছে, তার কাছ থেকে আমি শুনছি না, জান। এখন এই যে বড় ব্যক্তির নামে কিতাবে সালায় দিছে, আগাগোড়া কিচ্ছু নাই, হাদিসের সনদ ঠিক নাই, এই জাতীয় কথা কিতাবে লিখে দিছে। আমি এগুলা কিতাবে বলি না, আমি বলি এগুলা কিতাবে লেখা আছে, এগুলা সনদ ঠিক নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব কখনো বলেন নাই উমরের সাথে যারা হিসাব কথা বলছেন তাদের সাক্ষাৎ হয় নাই, এই পর্যন্ত যাইতে হলে একটা ধারাবাহিক সূত্র পরম্পরা লাগবে। ওমর কার কাছে বলেছেন, তিনি কার কাছে বলেছেন, সে কার কাছে থেকে শুনছে, বিশুদ্ধ সনদে আমাদের পর্যন্ত আসতে হবে। যেই কিতাবে এই ঘটনা লেখা আছে সেই কিতাবে এইরকম বিশুদ্ধ কোন সূত্র পাওয়া যায় না। সুতরাং এই বক্তব্য পরিষ্কার ভাবে হযরত ওমর ইবনুল খাত্তাবের নামে সুস্পষ্ট রূপে মিথ্যাচার। এই মিথ্যা একটা ফতোয়া দিয়ে আলেম দেশে যে বিদ্বেষ তৈরি করছে, আমি ওনারা বুঝাই দিলাম এইগুলা সঠিক না, মিথ্যা। কিন্তু আমি যেটা আশঙ্কা করছি, যে কথা বলতে চাচ্ছি, ওনাদের একটা বই আছে, বইটা আমাকে দেওয়া হয়েছে। কেন দিছে জানেন? আমার হেদায়েতের জন্য। বইয়ের নাম মাওলানা সাদ সাহেবের ভুলগুলো কি আসলেই ভুল, বই দিচ্ছেন, আমার হাতিয়ে দিচ্ছেন। তো আমি এটা পড়া দেখি আশ্চর্য, এখানে দেখি সব কেতাবের কথা। সব কিসের কথা বলেন না? কেতাবের কথা। কেতাবের একটা কথা কয়ে নিলে কিতাবের কোনাকানি যে টুকটাক পাওয়া যায়, এগুলো সাফ বিচ্ছিন্ন বক্তব্য, পরিত্যক্ত বক্তব্য, এগুলো সঠিক বক্তব্য নয়। আপনি যদি এই সমস্ত বিচ্ছিন্ন বক্তব্য তালাশ করে করে জাতির সামনে পেশ করেন, জাতি পেরেশান হবে, অস্থির হবে, আমলি মধ্যে অস্থির হবে, ইমানের মধ্যে অস্থির হবে, আকীদার মধ্যে অস্থির হবে। এই জন্য শত সিদ্ধ নিয়ম হচ্ছে এই জাতীয় বিচ্ছিন্ন বক্তব্য, সাফ বক্তব্য জাতির সামনে পেশ করা যাবে না। সেই কাজ যতটুকু করেছেন, এইসব তারা রাস্তাঘাটে ঘুরে ইমাম সাহেবের কাছে যায়, হুজুরে দেয়, সাধারণ উস্তাদে দেয়। আমার এক উস্তাদ যদিও কিছু সংক্ষিপ্ত করতে, আমি গেছি কিছুর রঞ্জন। আমার এক উস্তাদ তিনি আমারে বললেন, আচ্ছা মাওলানা সাদ সাহেবের ব্যাপারে তোমরা যে সমস্ত কথাবার্তা বলো, আমি তো শুনলাম এই কথাবার্তা গুলো সঠিক না। আমি বললাম কেমনে বুঝলেন আপনি? তিনি তাড়াতাড়ি আলমারি থেকে কিতাব এনে বের করছেন, বলছে কিতাব এটা পড়ছো? তো আমি মুচকি হাসলাম, বললাম হযরত কিতাব এটা আমি পড়ছি। বলছে কি জবাব দিবা? আমি বললাম বিস্তারিত বলবার এখন সময় নাই, এইগুলা কিতাবে না, এগুলা কেতাবে আছে। বলেন কোথায় আছে? কেতাবে। সার বক্তব্য দিয়ে ভরা, মুনকার বক্তব্য ভরা, বিচ্ছিন্ন মত দিয়া জাতিকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। সজাগ থাকতে হবে, আলেমদের সাথে থাকতে হবে, আলেমদের সাথে তাবলীগ করতে হবে। দ্বীনের কোনো প্রতিষ্ঠান, মাদ্রাসা হোক, দাওয়াতের মাঠ হোক, যে কোনো ময়দানে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ছাড়া যেই কাজ পরিচালিত হবে, সেই কাজে বিভ্রান্তি প্রবেশ করবে, তারা পথভ্রষ্ট হবে। সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। কথা দিতে হবে। একটা কথা বলে বিদায় নিচ্ছি, যেহেতু সংক্ষিপ্ত করতে বলছেন। টুপির চাইতে যদি মাথাটা বড় হয়ে যায়, মাথাটা বড়, টুপিটা ছোট, তাহলে আপনি কি করবেন? মাথাটা কাইটা শুরু করতে হবে, ঠিক না? বুঝেন নাই? টুপিটা হলো ছোট, মাথাটা হলো বড়, তাইলে এখন কি করা উচিত? উচিত হইলো যে আপনি মাথাটা কাটবেন আর টুপিটাকে বহাল রাখবেন। এটা বুদ্ধিমানের কাজ। তাহলে বুদ্ধিমানের কাজ হলো মাথাটা জায়গায় থাকবে, টুপিটাকে পরিবর্তন করে ফেলবেন। আমি কথা বুঝাইতাম পারছি? মাথা জায়গায় থাকবে,
টুপিটাকে পরিবর্তন করতে হবে, কারণ এই টুপিটা এই মাথার জন্য উপযুক্ত নয়। দাওয়াত ও তাবলীগের যে মিশন বিশ্বব্যাপী পরিচালিত হচ্ছে, এটা ছোট খাটো কোনো প্রতিষ্ঠান নয়, এটা একটা বৃহৎ প্রতিষ্ঠান। পাকিস্তান, বাংলা, ভারত, সৌদি আরব, আফ্রিকা সহ গোটা বিশ্ব জুড়ে দাওয়াত ও তাবলীগের বিস্তৃত এক মাথা। সেই মাথার উপরে মাওলানা সাহেব একটা ছোট্ট টুপি, এই টুপি দাওয়াত ও তাবলীগের মাথার উপরে বেমানান বেমানান বেমানান। এই টুপিটা ফেলে দিয়ে টুপি পরিবর্তন করাই হচ্ছে জাতির বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। কথা দিতে হবে ঠিক। কাজেই টুপি পরিবর্তন করো, কার জায়গায় থাকবে টুপি পরিবর্তন করবো। রাজি আছি ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের মশওয়ারা অনুযায়ী উলামায়ে কেরাম ব্যক্তির সাথে কাজ করেন না, জাতিকে পথ প্রদর্শন করা এ জাতির উলামায়ে কেরামের দায়িত্ব, কর্তব্য। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জাতি যখন আগুনে ঝাঁপ দেয়, জাতি যখন সমুদ্রে ঝাঁপ দিয়া জড়িত হতে চায়, উলামায়ে কেরাম নিজেদের জীবনের বাজি রেখে তাদের রক্ষা করবার চেষ্টা করে প্রয়োজন পড়লে যাকে বাঁচাতে গিয়েছেন তার হাতে মার খায়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, জেলে যায়, জেলের শিকার হয়। তারপরে আলেমরা জাতিকে পথভ্রষ্ট হওয়ার পথে যেতে দিতে পারে না, পারে না, পারলে কথা জিততে রেখে। কাজে আলেমদের সাথে থাকবো, থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সমাজ দান করেন। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দ্বীনের কাজ পরিচালনা করার তৌফিক দান করেন, সেই প্রত্যাশা রেখে যেহেতু সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, আমি আমার বক্তব্য আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।